আজকের এই সোশ্যাল মিডিয়ার জামানাতে যদি আমরা 5 মিনিটের জন্য ইনস্টাগ্রামে স্ক্রল করি তাহলে তখন আমাদের মনে হয় যে আমরা অনেক বেশি গরিব। কেউ তার নতুন বাড়ি কিনছে, কেউ নতুন গাড়ি কিনছে, কেউ বিদেশে ঘুরতে গেছে, আর অন্যদিকে আমরা আছি যারা সবজির সঙ্গে ফ্রিতে ধনেপাতা নেওয়ার জন্য লড়াই করছি, আর সেখানেও আমরা সবশেষে হেরে যাই। আর যদি আপনারও সোশ্যাল মিডিয়া ব্যবহার করার পরে আনহ্যাপি ফিল হয় তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু যদি আপনি এই 10টা কাজ আপনার জীবনে করছেন তাহলে আমি বলছি আপনি অলরেডি ফাইন্যান্সিয়ালি অনেক ভালো করছেন আর আপনি সঠিক রাস্তায় আছেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে 10টি সাইনের কথা বলবো, এই 10টি সাইনের মধ্যে কতগুলো সাইন আপনার মধ্যে আছে সেটা আপনি ভিডিও শেষে আমাদের জানাতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাইন নাম্বার 1, ডেব্ট ফ্রি লাইফস্টাইল। আপনার উপরে কোনো রকমের লোন নেই, এছাড়া আপনি অফার পান যে লোনের মাধ্যমে আপনি গাড়ি নিতে পারেন, অথবা আপনাকে কেউ সাজেস্ট করেছে লোন নিয়ে সবার আগে একটি বাড়ি তৈরি করে নাও, এরপরে তুমি যা খুশি তাই করবে। কিন্তু তারপরেও যদি এখনো পর্যন্ত আপনি কোনো লোন না নিয়ে থাকেন আর যদি আপনি ভবিষ্যতেও এই ব্যাড ডেব্ট না নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এটা খুবই ভালো একটি সংকেত যে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক ভালো করছেন। ইকোনমিক টাইমসের একটি আর্টিকেলে বলা হয়েছে আনসিকিউর লোন খুব দ্রুত বেড়ে চলেছে ইন্ডিয়াতে। আনসিকিউর লোন সেটাকেই বলা হয় যার জন্য আপনাকে কোনো কিছু বন্ধক রাখতে হয় না। আর দেশের মধ্যে মূল্যবৃদ্ধি এবং ইনফ্লুয়েন্সের গ্রোথ স্লো ডাউন হওয়ার পরেও যারা মিডল ক্লাস ক্যাটাগরির মানুষ আছে, যাদের অ্যানুয়াল ইনকামটা 3 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকার মধ্যে, আর এদের মধ্যে যারা যুবক মানুষ আছে, এদের মধ্যে এই ইনসিকিউরিটি লোন নেবার নাম্বারটা প্রতি বছর বেড়ে চলেছে। আর ওই আর্টিকেলের মধ্যে একটি মানুষের উদাহরণ দেওয়া হয়েছে যে একটি মানুষ মুম্বাইয়ের একটি আইটি কোম্পানিতে চাকরি করে, যে তার মোবাইল ফোন আপডেট করতে চাইছিল আর তার বাজেট ছিল কেবলমাত্র 25,000 টাকা। অর্থাৎ সে তার নতুন মোবাইলের জন্য 25,000 টাকার বেশি খরচ করতে চাইছিল না, কিন্তু এরপরে সে 2 বছরের নো কস্ট ইএমআইতে লোনের মাধ্যমে আইফোন 13 কিনে নেয়, যার মূল্য ইন্ডিয়াতে 53,000 টাকা। আরও একটি এক্সাম্পল দেওয়া হয়েছে এই আর্টিকেলের মধ্যে, সেটা হলো দিল্লির একটি মার্কেটিং প্রফেশনাল যে ইন্ডিয়াতেই ট্যুর করতে চেয়েছিল, আর এরপরে সে বালি ঘুরতে যায় নিজের ফ্যামিলির সঙ্গে, আর সেটাও নো কস্ট ইএমআইতে। ইন্ডিয়ার ইয়ং জেনারেশন আজ অনেক বেশি খরচ করছে ট্রাভেলিংয়ের ওপরে, কারণ আজ অনেক রকমের ফ্লেক্সিবল পেমেন্ট অপশন চলে এসেছে, যেমন ট্রাভেল নাও পে লেটার। তাই যদি আপনি যে কোনো জিনিস তখনই কেনেন যখন আপনার সেটা সত্যিই প্রয়োজন, আর সেটাও সম্পূর্ণ টাকা দিয়ে, আর আপনি লোন নিয়ে কোনো জায়গায় ট্রাভেল করছেন না, তাহলে এটা হলো একটি সংকেত যে আপনি অনেক ভালো কাজ করছেন আপনার লাইফে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হবার জন্য। সাইন নাম্বার 2, ইউ পে ইউর বিলস অন টাইম। আপনি আপনার বাড়ির সমস্ত রকমের বিল, যেমন টিভি, ওয়াইফাই, ইলেকট্রিসিটির বিল সময় মতো পরিশোধ করেন। আর যদি আপনি কোনো ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে তার বিলটাও আপনি সঠিক সময়ে পে করে দেন। আর আপনার সঙ্গে এমনটা কখনোই হয়নি যে আপনাকে লেট ফি দিতে হয়েছে কারণ আপনি দেরিতে আপনার বিল পেমেন্ট করেছেন। ইন্ডিয়াতে ক্রেডিট কার্ডে আপনাকে 3 থেকে 3.5% ইন্টারেস্ট দিতে হয় প্রতি মাসে যদি আপনি লেট পেমেন্ট করেন। অর্থাৎ যদি আপনার ক্রেডিট কার্ডের বিল হয় 10,000 টাকা, তাহলে আপনাকে 350 টাকা অতিরিক্ত দিতে হবে যদি আপনি ডিউ ডেটের আগে পেমেন্ট না করেন। আর যদি আপনি আপনার সমস্ত বিল সময় মতো পরিশোধ করেন তাহলে এর অর্থ হলো আপনি হলেন খুবই দায়িত্ববান একটি মানুষ, এর ফলে আপনার ক্রেডিট স্কোরটাও বাড়তে থাকবে। সাইন নাম্বার 3 হলো ইউ আর ইনসিওর্ড। আপনি নিজের জন্য একটি হেলথ ইন্স্যুরেন্স ও টার্ম ইন্স্যুরেন্স নিয়েছেন, যার ফলে আপনার মধ্যে কোনো ভয় নেই যে যদি আপনি কখনো অসুস্থ হয়ে পড়েন তাহলে হসপিটালের বিলকে পরিশোধ করবে, কারণ ইন্ডিয়াতে মেডিকেল ইনফ্লুয়েন্সটা 14%। আর উপরওয়ালা না করুক, যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার পরিবারকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেওয়ার জন্য আপনি টার্ম ইন্স্যুরেন্স নিয়েছেন। আর এটাও হলো একটি মজবুত সংকেত যে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক ভালো করছেন আর আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অনেক ভালো। সাইন নাম্বার 4, 3 মান্থ অফ ইমার্জেন্সি ফান্ড। আপনি নিজের জন্য ইমার্জেন্সি ফান্ড সেভ করে রেখেছেন মিনিমাম 3 মাসের জন্য। ইমার্জেন্সি ফান্ড হলো সেটাই যেটা আপনার খারাপ সময়ে আপনি ব্যবহার করবেন, যেমন আপনার যদি চাকরি চলে যায়, অথবা আপনার বিজনেসে যদি অনেক বড় লস হয়ে যায়, অথবা কোনো হেলথ ইস্যুর কারণে আপনি কিছু মাসের জন্য কাজ না করতে পারেন, তখনও আপনার পরিবারের যে মাসিক খরচ সেখানে যেন কোনো সমস্যা না আসে। মনে করুন 20,000 টাকা আপনার পরিবারের প্রতি মাসে খরচ হয়, তাহলে আপনার 3 মাসের ইমার্জেন্সি ফান্ড হবে 60,000 টাকা, যেটা আপনি কোনো একটি জায়গায় সেভ করে রেখেছেন। আর এটা হলো খুব ভালো একটি সংকেত যে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক ভালো করছেন অন্য মানুষগুলোর তুলনায়, কারণ আজ অনেক কম মানুষই এমন আছে যাদের কাছে এই ইমার্জেন্সি ফান্ড আছে। সাইন নাম্বার 5 হলো ইনভেস্ট ইন ইউর ফিউচার। আপনি ইনভেস্টমেন্ট শুরু করে দিয়েছেন, সেটা আপনি স্টকে ইনভেস্ট করেন, অথবা আপনি এসআইপি শুরু করে দিয়েছেন ইন্ডেক্স ফান্ডে অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য।
তাহলে এটা প্রমাণ করে আপনি লং টার্মের কথা চিন্তা করছেন। আর এটা হলো খুবই ভালো একটি সংকেত যে আপনি আপনার লাইফে খুব ভালো কিছু করছেন। কারণ আজ ভারতের কেবলমাত্র 3% মানুষই ইনভেস্ট করে ইন্ডিয়ার স্টক মার্কেটে। সাইন নাম্বার 6, ইউ আর ফোকাসিং অন ইনক্রিজ অ্যাক্টিভ ইনকাম। আপনি সবসময় এটা চিন্তা করেন যে আপনার অ্যাক্টিভ ইনকামটাকে কিভাবে বাড়িয়ে তুলবেন আপনার জব অথবা বিজনেসের সঙ্গে। কারণ আপনি এটা শিখে নিয়েছেন যদি ফাইন্যান্সিয়ালি আপনাকে গ্রো করতে হয় তাহলে এর জন্য আপনার অ্যাক্টিভ ইনকামটা প্রতি বছরে বাড়তে হবে। আর আপনি এটাও ভেবে রেখেছেন আপনার অ্যাক্টিভ ইনকামকে আপনি সঠিকভাবে বাড়িয়ে তুলবেন, কোনো শর্টকাট ব্যবহার করবেন না। যদি আপনি এখন একটি স্টুডেন্ট হয়ে থাকেন আর আপনি আপনার একটি সাইড ইনকাম তৈরি করার চেষ্টা করছেন, তাহলে এই সাইনটা বলে যে আপনি ইকোনমিক্সটা বুঝে নিয়েছেন অনেক অল্প বয়সে, অর্থাৎ টাকা সেভ করা আর সেই টাকাকে ইনভেস্ট করা আর এর সঙ্গে সঙ্গে নিজের ইনকামটাকে বাড়িয়ে তোলা। সাইন নাম্বার 7, অ্যাভয়েডিং লাইফস্টাইল ইনফ্লুয়েন্স। লাইফস্টাইল ইনফ্লুয়েন্সের অর্থ হলো যখন আপনার ইনকামটা বেড়ে যাবে তখন আপনি আপনার খরচটাকেও বাড়িয়ে দেন। যেমন আগে যখন আপনি 30,000 টাকা প্রতি মাসে রোজগার করছিলেন সেখান থেকে আপনি 10,000 টাকা সেভ করতে পারছিলেন, আর এখন আপনি 40,000 টাকা রোজগার করছেন কিন্তু এখন আপনি সেই 10,000 টাকাই সেভ করতে পারছেন। আর যদি আপনি এই এক্সেল শিটটা দেখেন আপনার ইনকামটা বেড়েছে 30,000 থেকে 40,000 টাকা, অর্থাৎ 33.33% গ্রোথ হয়েছে, কিন্তু আপনার যে মাসিক খরচ সেটা 20,000 থেকে 30,000 টাকা হয়ে গেছে, অর্থাৎ 50% আপনার খরচ বেড়ে গেছে। আর যদি এখন আপনি আপনার এই লাইফস্টাইল ইনফ্লুয়েন্স থেকে দূরে থাকেন আর আপনি আপনার খরচটা একই রাখতে পারেন তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক ভালো করছেন। সাইন নাম্বার 8, ইউ আর কনজিউমিং এডুকেশনাল কন্টেন্ট অ্যান্ড লার্নিং অ্যাবাউট ফাইন্যান্স। অর্থাৎ আপনি এডুকেশনাল কন্টেন্ট দেখেন আর আপনি ফাইন্যান্স সম্পর্কে শিখছেন। ছোটবেলায় আমরা সবাই শুনেছি আপনার বন্ধুগুলো কীরকমের সেটাই ঠিক করবে যে আপনার ফিউচার কেমন হবে, কিন্তু আজকের সময়ে আপনি কী রকমের কন্টেন্ট দেখেন সেটাই ডিসাইড করবে আপনার ফিউচারটা কেমন হবে। যদি আপনি এডুকেশনাল কন্টেন্ট দেখেন আর আপনি ফাইন্যান্স শিখছেন তাহলে আপনি অলরেডি অন্যদের তুলনায় আপনার টাইমকে বেটার জায়গায় ইনভেস্ট করছেন। কারণ আজ বেশিরভাগ মানুষ কুইক এন্টারটেনমেন্টের উপরেই মনোযোগ দিচ্ছে, কিন্তু আপনি সেখানে কিছু শেখার জন্য ফোকাস করছেন, আর এটাও হলো খুব ভালো একটি সংকেত যে আপনি জীবনে ভালো কিছু করছেন। সাইন নাম্বার 9, ইউ আর প্লেয়িং দ্য রাইট গেম। জীবনে 2 রকমের খেলা আছে, আপনি কোন খেলাটাকে বেছে নিচ্ছেন সেটা অনেক বেশি গুরুত্ব রাখে যে আপনি আপনার লাইফে ভালো কিছু করছেন নাকি ভুল করছেন। প্রথমটা হলো ট্যাটাস গেম। আপনি ট্যাটাস গেম যখন খেলছেন তখন আপনি এটা চেষ্টা করেন আপনি কিভাবে অন্যদের তুলনায় বেটার ফিল করবেন, আর এটা তখনই হবে যখন আপনার কাছে সেই জিনিসটা থাকবে যেটা সামনের মানুষটির কাছে নেই। অর্থাৎ আপনার বাড়ি কতটা বড়, আপনি কোন গাড়ি ব্যবহার করেন, আপনি কোন ব্র্যান্ডের পোশাক পরেন, আর এটাই ঠিক করবে আপনি কতটা খুশিতে থাকবেন। আর এই ট্যাটাস গেমের মধ্যে সবথেকে বড় সমস্যা হলো আপনাকে সবসময় কোনো একটি মানুষ অথবা কোনো একটি গ্রুপের সঙ্গে নিজেকে তুলনা করতে হবে। অর্থাৎ সবসময় আপনি একটি কম্পিটিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবেন। মনে করুন আপনার 4টি বন্ধু আছে আর সবাই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, আর যখন আপনি একটি লেটেস্ট আইফোন কিনবেন সেটা আপনার ততদিন পর্যন্ত অনেক ভালো লাগবে যতদিন না আপনার বাকি ফ্রেন্ডদের কাছে আইফোন না থাকবে। আর যদি আপনার থেকে বেটার কেউ কোনো কিছু কিনে নেয় তাহলে তখন আপনি অটোমেটিক তাকে অপছন্দ করবেন অথবা আপনি তাকে হিংসে করবেন। তাই আপনি কখনোই এই ট্যাটাস গেম খেলবেন না, বরং আপনাকে দ্বিতীয় গেমটা খেলতে হবে, আর সেটা হলো ওয়েলথ গেম। এই গেমের মধ্যে আপনি হলেন একটি ইন্ডিভিজুয়াল প্লেয়ার। এখানে আপনাকে সমস্ত সোসাইটির কথা চিন্তা করতে হবে না। আপনি জানেন যে আপনি সঠিক রাস্তায় আছেন, কারণ কিছু বছরের মধ্যেই আপনার যে ওয়েলথ সেটা আজকের তুলনায় অনেক বেশি হবে, আর এটা ভেবেই আপনি খুশি পাবেন, কারণ এখানে আপনাকে অন্য কারোর সঙ্গে নিজেকে তুলনা করতে হবে না, আপনি বরং নিজেই নিজের সঙ্গে তুলনা করছেন। আর চলুন এটাকে আমি আপনাদের একটি উদাহরণ দিয়ে বোঝাই। আপনি একবার মনে করে দেখুন আজ থেকে 10 বছর আগে আপনি কী রকমের ছিলেন আর আপনি আজ কেমন আছেন। বেশিরভাগ মানুষের গ্রোথ আপনি প্রতিদিন দেখতে পাবেন না, কিন্তু যদি আপনি তাদের কয়েক বছরের তুলনা করেন তাহলে আপনি দেখতে পাবেন কোনো একটি মানুষ তাদের জীবনকে কিভাবে বেটার তৈরি করেছে। তাই যদি আপনি ওয়েলথ গেম খেলেন তাহলে এটা হলো খুবই ভালো একটি সংকেত যে আপনি ফাইন্যান্সিয়ালি সঠিক রাস্তায় আছেন। সাইন নাম্বার 10, হাউ মাচ শুড ইউ বি আর্নিং। যদি আপনি ইন্ডিয়াতে থাকেন তাহলে আপনাকে কত টাকা রোজগার করতে হবে টপ ইনকাম ক্যাটাগরিতে আসার জন্য। আর যদি আপনি ডেটা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। এই ডেটাটা বলে ইন্ডিয়াতে বয়স অনুযায়ী মানুষ কত টাকা রোজগার করছে। সবার প্রথমে যদি আমরা 25 থেকে 34 বছরের মানুষকে দেখি আর তাদের স্যালারি সম্পর্কে কথা বলি তাহলে 10% এমন মানুষ আছে যারা 3900 টাকা থেকেও কম রোজগার করে, 75% এমন মানুষ আছে যারা 14,400 টাকা প্রতি মাসে রোজগার করছে, আর 90% এমন মানুষ আছে যারা 25,000 টাকার থেকেও কম টাকা রোজগার করে। আর ইন্ডিয়াতে একটি 25 থেকে 34 বছর মানুষের গড় ইনকাম হলো 10,780 টাকা,
আর যদি আপনার এখন বয়স 25 বছরের বেশি আর আপনার ইনকামটা এখন 25,000 টাকা বেশি হয়, তাহলে আপনি অলরেডি 90% ইন্ডিয়ানের থেকে বেশি টাকা রোজগার করছেন। আর যদি আপনার বয়সটা 35 বছরের বেশি হয় আর 44 বছরের কম হয় আর আপনি 33,000 টাকার বেশি রোজগার করছেন প্রতি মাসে, তাহলে আপনি এই ক্যাটাগরির 90% মানুষের থেকে বেশি টাকা রোজগার করছেন। কিন্তু এই ডেটা দেখে আমরা খুশি হতে পারবো না, কারণ সাইকোলজিতে একটি থিওরি আছে যেটাকে বলা হয় সোশ্যাল কম্প্যারিজন থিওরি। এই থিওরি অনুযায়ী আমরা আমাদের সফলতাকে কম্পেয়ার করি অন্য একটি মানুষের সফলতার সঙ্গে। আর যদি এটাকে আমরা ইনকামের সঙ্গে রিলেট করি, তাহলে আপনার চারপাশে যে সমস্ত মানুষগুলো আছে তারা কত টাকা রোজগার করছে সেটাই ডিসাইড করবে আপনি কী রকমের ফিল করবেন। যদি আপনার বন্ধুরা 50,000 টাকা প্রতি মাসে রোজগার করছে আর আপনি 35,000 টাকা রোজগার করছেন, তাহলে হয়তো আপনি ইন্ডিয়ার এজ ক্যাটাগরির মানুষগুলোর থেকে বেশি টাকা রোজগার করছেন। কিন্তু যেহেতু আপনার বন্ধুরা আপনার থেকে বেশি টাকা রোজগার করছে, তাহলে তখন আপনার অনুভূতিটা ভালো হবে না। এখানে আর একটি সাইকোলজিক্যাল থিওরি আছে যার নাম হলো লস অ্যাভারশন থিওরি। এই সাইকোলজি অনুযায়ী আমাদের লস হলে বেশি দুঃখ হয় প্রফিট হলে খুশির তুলনায়। অর্থাৎ হঠাৎ করে যদি আপনার প্যান্টের পকেটে 100 টাকা পেয়ে যান, তাহলে আপনি যতটা খুশি সেখানে পাবেন তার থেকে অনেক বেশি দুঃখ পাবেন যদি আপনার 100 টাকা হারিয়ে যায়। একইভাবে যদি আপনি আপনার কাছের মানুষগুলোর থেকে বেশি টাকা রোজগার করেন, তাহলে আপনি যতটা খুশি পাবেন তার থেকে অনেক বেশি আপনার দুঃখ হবে যদি আপনি তাদের থেকে কম টাকা রোজগার করেন। আর এর সমাধানটা ওয়ারেন বাফেট খুব ভালোভাবে বুঝিয়েছেন ইনার স্কোর কার্ডকে ইন্ট্রোডিউস করে। মনে করুন দুটো কাগজ আছে, যেখানে একটাতে সোসাইটি আপনাকে নাম্বার দেয় আর দ্বিতীয়টাতে আপনি নিজেই নিজেকে নাম্বার দেন। সোসাইটি যে নাম্বারটা দেয় সেটাকে বলা হয় আউটার স্কোর কার্ড, আর এই নাম্বারটা ডিপেন্ড করবে আপনি কি কি জিনিস কিনেছেন তার উপরে। আর যেটা আপনি নিজেই নিজেকে নাম্বার দেন সেটাকে বলা হয় ইনার স্কোর কার্ড, আর এই নাম্বারটা আপনি দেন আপনি অ্যাজ এ পার্সন কতটা গ্রো করছেন তার উপরে। তাই আপনাকে আপনার ইনার স্কোর কার্ডের উপরে ফোকাস করতে হবে, আউটার স্কোর কার্ডের উপরে নয়। এর ফলে আপনি অনেক ভালো ফিল করবেন নিজের সম্পর্কে। তো বন্ধুরা, এই ছিল ওই 10টি সাইন যেটা বলে আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়ালি ভালো কিছু করছেন। আর এই সাইনগুলোর মধ্যে কতগুলো সাইন আপনার মধ্যে আছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।